শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি অতি সংক্ষেপে দুইটা কথা, আমার মনের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দেখতেছেন নদীর পানি, এই দেখতেছেন রাস্তাঘাট, যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তার একটি সেরা উপহার। এবং এই নদীর পানি কয়েকদিন আগেও এই জায়গা ছিল শুকনা, এখন সময়ের কারণে পানি চলে এসেছে, আবার পানি চলে যাবে। কিন্তু আমি বলতে চাই, পৃথিবীর প্রতিটি সন্তানের বাপ মা জীবিত থাকে এবং প্রতিটি সন্তান তার বাপ মাকে ভালোবাসে। এবং কিছু সন্তান পৃথিবীতে আসে, তারা তার বাপ মার আদর স্নেহ পায় না, তার জন্মের পরেই পৃথিবী ছেড়ে তার বাপ মা চলে যায়। আর অনেক ছেলেমেয়ের বাপ মা থাকার পরেও বাপ মাকে সেবা করতে পারে না। একজন বাপ মা একটা সন্তানকে কত ভালোবাসে, সেটা আমি যদি নিজে বাস্তব প্রমাণ যদি বাপ না হতাম, বুঝতে পারতাম না বাপ কি জিনিস, বাপের চেয়ে বেশি অবদান মায়ের। এই কারণে বলতে চাই, পৃথিবীর সকল মা বাবার প্রতি রইল অফুরন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং পৃথিবীর প্রতিটি মা বাবা ভালো থাকুক, এটাই চাই। আমি বলতে চাই, মা বাবা এরকম একটা জিনিস, যদি মা বাবার কথা যদি আপনি কষ্ট পান, তাও এটাকে আপনি মুখ বুঝে সহ্য করে নেবেন। কারণ মায়ের মতন আপন আপনি এখানে কে, ত্রিভুবনে কে, সারা পৃথিবী খুঁজলেও আপনি পাবেন না। এই কারণে মা যদি আপনাকে বকাও শাসন করে, এটা আপনার জন্য উত্তম হবে। চিরদিন কেউ বেঁচে থাকে না, এমন এক নির্দিষ্ট সময় আসবে, সেই সময় আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত সবকিছু থাকতে পারে, কিন্তু আপনার মাকে আপনি খুঁজে পাবেন না, বাবাকে খুঁজে পাবেন না। এই কারণে মা বাবার কথাবার্তা যদি আপনাকে যাই বলে ভালোর জন্য বলবে, আপনি সবসময় এটাকে পজিটিভ নেবেন, নেগেটিভ চিন্তা করবেন না। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কেউ কোনোদিন কারো বাপ মা বেঁচে না থাকে, এখন বুঝতে পারবেন বাপ মা কি জিনিস। এবং মা বাবার চিল্লিও আপনি শুনতে পারবেন না, আপনাকে বলবে না কিরে বাবা তুই ভাত খেয়েছিস, কিরে মা তুই ভাত খেয়েছিস, এই কথাগুলো কেউ বলবে না। কেউ বলবে না তুই মিস করে যাও, তুমি বাসায় যাও, তুমি বাজার করে আনো, বাবা তুমি কি খাইছো বা খেয়েছো, তোমাকে এগুলো বলার কেউ থাকবে না। এই কারণে মা বাবা থাকতে তাদের যত্ন নেবেন, সেবা করবেন। আমি জানি বাংলাদেশের প্রতিটি মানুষে তার বাপ মাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নই। এবং যারা বাপ মাকে ভালোবাসে না, তাদের কাছে একটাই বার্তা দিতে চাই, আমি একজন পাপী গুনাহগার বান্দা হিসাবে বলতে চাই, বাপ মায়ের উপরে কোনো বড় সম্পদ এই ত্রিভুবনেকে কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো গেলে পাবেন না। সবাই মাকে ভালোবাসবেন, আমি আমার মাকে ভালোবাসি। সবাইকে অনেক অনেক সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো রাখি। সবাই ভালো থাকবেন।